এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভ্লগ। তো আমি হচ্ছে ফার্স্টের দিন অনেক পরিশ্রম করার পর ঈদের তৃতীয় দিনে চলে গিয়েছিলাম থ্রি ফুডে। আর ঈদের দ্বিতীয় দিন হচ্ছে আমি বাসায় রেস্ট করেছি। তো থ্রি ফুডে গেলাম হচ্ছে মিরপুর 14-তে। তো ওখানে হচ্ছে আমি আর নিশাত কিছুক্ষণ হাঁটাহাঁটি করে স্মৃতিচারণ করলাম, কারণ আমাদের স্কুল লাইফ কলেজ লাইফের অনেক স্মৃতি ছিল এখানে। তো দেন আমরা উপরে গেলাম, উপরে গিয়ে আমি আর নিশাত তাসমিয়া, রুমকি আর সিনথিয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম। তো দেন একে একে তাসমিয়া আর সিনথিয়া ওরা দুজন একসাথে আসলো। দেন আমরা রুমকির জন্য অপেক্ষা করলাম, দেন ও চলে আসলো। সো এই যে এখানে নিশাত আর ওই যে সিনথিয়া চলে এসেছে। তো আমরা এখানে বসে বসে আড্ডা মারছিলাম কিছুক্ষণ, কিছু ফটোশ্যুট করলাম, ভিডিওগ্রাফি করলাম আর অপেক্ষা করতে থাকলাম। তো থ্রি ফুডে আসলে আমার অনেক দিন ধরে আসা হয় না। তো থ্রি ফুডে এসেও স্মৃতিচারণ হয়ে গেল, কারণ হচ্ছে আমার কলেজ লাইফে কলেজের ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে প্রায় আসা হতো, হ্যাং আউট করা হতো। কিন্তু কলেজ লাইফ শেষ হওয়ার পরে এই এরিয়ায় আর আসা হয় না। সো অনেক দিন পর এই এরিয়ায় এসেছি। ইভেন থ্রি ফুডে তো অনেক বছর পর এসেছি বলতে গেলে। মাঝে ঈদে এসেছিলাম, বাট এখান থেকে কিছু খাওয়া হয়নি। আমার ফ্রেন্ডরা খেয়েছিল, আমি চলে এসেছিলাম। তো এখানে দেখলাম যে প্লেসটা আগের তুলনায় বেশ ছোট হয়ে গিয়েছে, বাট এটার ইন্টেরিয়রটা আরও সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর এখানে ফটোশ্যুট করার মতো খুবই সুন্দর সুন্দর প্লেস আছে, বুক শেলফ আছে। এটা ওয়েল অর্গানাইজড হয়ে গিয়েছে আগের তুলনায়, আমার কাছে মনে হয়েছে। তা আমার ফ্রেন্ডও বললো যে এখানকার খাবারের কোয়ালিটিও নাকি আগের তুলনায় ভালো হয়ে গিয়েছে। যেমন লাস্ট টাইম যখন আমি বার্গার খেয়েছিলাম আমার একটুকু ভালো লাগে নেই, বাট এইবার মানে শুনলাম যে বার্গারের কোয়ালিটি নাকি ভালো করেছে। সো এইখানে একটু একটু করে সবার শর্টস নিচ্ছিলাম। রুমকিও এর মাঝে চলে এসেছে, আমি একটু রং ঢং করতেছিলাম আর বলতেছিলাম যে আমার ভোটকা মুখটা এখন দেখাবি। আর এই যে শুরু হয়ে গেছে তাসমিয়ার আমার গাল টানাটানি, তাসমিয়ার দেখা দেখি সিনথিয়াও শুরু করছে আমার গাল টানা। ওরা আমার গালটারে যে কি পাইছে আল্লাহই জানে, খালি আমার গাল ধরে টানাটানি করে। তো এরপরে এই যে রুমকিরে এখানে বলতেছিল সাফা কবির, তো বলতেছে এত জুম করে কেন বলতেছো, আর আমার শাই লাগে এভাবে বললো না। সো এই ছিল আর কি। সো সবাই মিলে অনেকদিন পর কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করতেছিলাম। আর রুমকির সাথে তো আমার বেশ কয়েকদিন পর দেখা হয়েছিল, আর ও এখানে ঢং করতেছে, বলতেছে না আমার ভিডিও শ্যুট করো না, আমার লজ্জা করে। এদের নিশাদ দেন ওয়েট করলাম, ওয়েট করতে করতে হচ্ছে আমাদের চিজ বলটা চলে আসে। আমরা চারজন চিজ বল অর্ডার করেছিলাম আর নিশাদ হচ্ছে ওয়েজেস নিয়েছিল। তো এখানে মূলত চিজ বল আগে ভাগে এসে পড়েছে, ওয়েজেস আসতেছিল না। তা আমার তো আর ধৈর্য হইতেছে না কখন আসবে ওয়েজেস, আর আমরা সবাই মিলে একসাথে খাওয়াই স্টার্ট করবো আর সুন্দর করে একটা ফটো ক্লিক করব। তো ফাইনালি অপেক্ষা করতে করতে ওয়েজেস চলে এসেছে। আর এই চিজ বলটা মূলত অ্যাজ অলওয়েজ তাসমিয়া আমাকে রিকমেন্ড করেছিল যে এখানকার চিজ বলটা নাকি বেশ মজা। তো এখানে 6 পিস চিজ বল থাকে 180 টাকায়, আর সাথে সস সার্ভ করা হয়। এটার স্পাইসিনেসটা বেশ ভালো ছিল, আর উপরের ক্রাস্টটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সেই সাথে ভিতরে চিজের পরিমাণও আমার কাছে ভালো লেগেছে, যে 180 টাকা এটা ওয়ার্থ ইট। বাট খাওয়ার পর কেন জানি আমার খুবই হাঁসফাঁস লাগতেছিল আর অস্থির লাগতেছিল। মেবি অতিরিক্ত চিজ খাওয়ার কারণে এটা হয়েছে আমার সাথে। বাট এটার স্পাইসিনেস সহকারে টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সেছাড়াও এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে চিজের পরিমাণটা কীরকম। সো আমি বলবো ভালো লাগার মতো। এর আগেও আমার থ্রি ফুডের খাবার অত আহামরি লাগতো না। বার্গারটা বেশ ভালো ছিল ফার্স্টের দিকে, বাট শেষের দিকে বার্গারটার টেস্ট খুবই বাজে করে ফেলেছিল। বাট এখন শুনলাম যে বার্গারের কোয়ালিটি নাকি ভালো করেছে, আর তাসমিয়া বলল যে এই চিজ বলটা খেয়ে দেখতে যে কেমন লাগে। আমার যেহেতু চিজ বলটা খেয়ে শরীরটা কেমন জানি অস্থির লাগছিল, তাই আমি আগে ভাগে নেমে পড়ি বাইরে আর আবহাওয়াটা এনজয় করতে থাকি। আকাশটা খুবই সুন্দর ছিল। সো এখানে আমি একটা চাঁদের শট নিলাম, দেন আমরা হাঁটা শুরু করি। তো হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম আমাদের আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। সো লাস্ট ওর সাথে দেখা হয়েছিল রোজারও আগে। তো এরপরে আমাদের ওর সাথে দেখা হয়নি, ওর সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম, দেন যে যার যার বাসায় গেল। কিন্তু আমি, রুমকি আর তাসমিয়া আমরা তিনজন মিলে চলে যাচ্ছিলাম মিরপুর 1-এ। তো ওখানে গিয়ে বেসিক্যালি প্ল্যান হচ্ছে যে আমাদের একটা ছোটোখাটো রিক্সা ভ্রমণ তো হয়েই যাচ্ছে, আর সেই সাথে আমরা ওখানে পেট ক্যাফেতে যাব। আর এই তো পেট ক্যাফেতে চলে এসেছি আমাদের হিটলুর সাথে টাইম স্পেন্ড করার জন্য, আর সাথে বনানি, নিকোবোলাস, মিকি, এরপরে নতুন ছিল রমিজ আরও অনেক আগে আসছে। তো মাঝখানে দিয়ে আমার গ্যাপ পড়ে যাওয়ার রমিজকে আমার ওরকম দেখা হয়নি।
তো ওকে লাস্ট যখন দেখেছিলাম অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। আর এই যে আমাদের হিটলু পোজ দিচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায়, আর দুষ্টামি শুরু করে দিছে। তো মানে পেট ক্যাফে এমন একটা প্লেস যেখানে আসলে অটোই মন ভালো হয়ে যায়। জাস্ট ওদের সাথে দুষ্টামি করতে করতেই মন ভালো হয়ে যায়। আর কোন দিক দিয়ে যে সময় যায়, সময়েরও একদম কোনো হিসাবই থাকে না যে কোন দিক দিয়ে সময় গেল। আর এই যে এখানে হিটলারকে কিসি দিতে দিতে ওর পিঠে পুরা লাল দাগ বসায় দিয়েছে তাসমিয়া, লিপস্টিকের দাগ। তো এই তো হিটলার হচ্ছে ওর ফেভারেট, ওরই হিটলারের আম্মা বলি, এই আর কি। তো এখানে আমরা অর্ডার করেছিলাম একটা ড্রিঙ্কস। তো আমরা যেহেতু ওখানে চিজ বল খাওয়ার পর একটা হাঁসফাঁস লেগে গিয়েছিল, কেমন অস্থির লাগতেছিল, তো এখানে এসে মনে হলো যে রিফ্রেশিং কিছু একটা ট্রাই করি। সো তাসমিয়া বললো যে এখানকার আইস টিটাও লাস্ট টাইম ট্রাই করেছিল, যেটা বেশ মজা ছিল। তা আমরা তিনজনই আইস টিটার নিয়ে নেই। আর এই আইস টিটার প্রাইস ছিল 220 টাকা। তো 220 টাকায় আমার কাছে মনে হয়েছে খুবই রিফ্রেশিং ছিল, আর আমি খুবই এনজয় করেছি খেয়ে। কেননা ওখানে চিজ বল খাওয়ার পরে একটা গ্যাপ পড়েছে, দেন আমরা হচ্ছে আড্ডা দিয়েছি, দেন এখানে আসছি। তো একটা হিউজ টাইম হচ্ছে কোনো ড্রিঙ্কস টাইপের আইটেম খাওয়া ছাড়া ছিলাম, তো গলা একদম শুকায় গেছিলো। তো এখানে তাসমিয়া বুমেরাঙ্গের জন্য কিছু শর্টস নিল। মূলত আবার ঈদের দিনটা ভালোই কাটে ওদের সাথে স্পেন্ড করলে, কিন্তু এবার আনফর্চুনেটলি আমার ঈদের দিন ওদের সাথে কোনো সাক্ষাৎ হয়নি। আমি টাইম ম্যানেজ করতে পারিনি ওদের জন্য, তাই ঈদের তৃতীয় দিন বের হয়ে গিয়েছিলাম। আর পেট ক্যাফেতে এসে খুব এনজয় করেছি। ইভেন 3 ফুডেও আমরা সবাই মিলে একসাথে অনেক ফটোশ্যুট করেছি, মুভমেন্টটা এনজয় করেছি, বেশ ভালো লেগেছে। দেন আমরা ফাইনালি অ্যাগেইন রিক্সা নিয়ে রওনা দিই বাসার উদ্দেশ্যে। সো এই ছিল আমার ঈদের একটা ছোট্ট এক্সপেরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমি দেখছি আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো না লাগলেও একটু বাচ্চাটার উপরে মায়া করে হলেও সাবস্ক্রাইব করে দিয়েন। এখানে যখন রিক্সা দিয়ে যাচ্ছিলাম, একটা পিচ্চি গ্রুপ রিক্সা দিয়ে যাচ্ছিল আর আমাদের সাথে দুষ্টামি করতেছিল, বলছিল গুলি মারবে পিস্তল দিয়ে। তো ওরা অনেক ফানি ছিল, দুষ্টামি করতেছিল খালি আমাদের সাথে, আমরাও দুষ্টামি করতেছিলাম মাইর দেবো বইলা। সো খুবই ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি আমি আর এই দিনটার জন্য আলহামদুলিল্লাহ। আর ঈদের দ্বিতীয় দিন আমি একদম বাসা থেকে বেরই হইনি, সারাদিন ঘুমাইছি, যেহেতু আগের দিন কাজ টাজ করে ঘুমাইতেও পারি নাই আর খুবই টায়ার্ড ছিলাম। সো সারাদিন ঘুমাইছি। সো এই ছিল আমার ঈদের একটা এক্সপিরিয়েন্স। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।